চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি। আকাশের চাঁদ তো আমরা সবাই দেখছি গো, ও মায়েরা দেখছি না নি? আকাশের চাঁদ আমরা কিন্তু সবাই দেখছি, একটা চাঁদ গগনে উঠে আমরা সবাই জানি। কিন্তু তুমি বলছো আরেক চাঁদ উদয় সুরধনী। আচ্ছা বল, তুই যে সুরধনীর কাছে যে চাঁদ দেখলি, ওই চাঁদ কি গো? এখন বিষ্ণুপ্রিয়া বলছে শোন কাঞ্চনা, আমি যে চাঁদ দেখেছি আমি কিন্তু তোমার গগনের চাঁদ নয়, আমি যে চাঁদ হেরেছি এটা হলো নদিয়ার চাঁদ। নদিয়ার চাঁদের সঙ্গে তোমার গগনের চাঁদের কখনো মিল হবে না, তুলনা হবে না। কেন জানিস? আমি তিনটা তুলনা দিব আকাশের চাঁদের সঙ্গে, নদিয়ার চাঁদের তিনটি তুলনা দিব, দেখবে একটার সঙ্গে মিলবে না। আস্তে, আকাশের চাঁদ ক্ষয় হলে পরিপূর্ণ গো, আকাশের চাঁদ ক্ষয় হলে পরিপূর্ণ। শিব ঠাকুরের কপালে একটা চাঁদ আসেনি? আছে কিনা বাবা? শিব ঠাকুরের কপালে এই চাঁদ হইতে কি আইল? শিব ঠাকুরের কপালে এক চাঁদ। আকাশের চাঁদ হইল 15 কলায় পরিপূর্ণ, আর শিব ঠাকুরের কপালে হইল 1 কলা, এই হইছে 16 কলা। আর নদিয়ার চাঁদ কিন্তু আমার এমনিতেই 16 কলায় পরিপূর্ণ, হরিবল জয়। কিন্তু আকাশের চাঁদ হলো 15 কলায় পরিপূর্ণ, আর আমার নদিয়ার চাঁদ হয়েছে 16 কলায় পরিপূর্ণ। আস্তে, এখন আকাশের চাঁদ যে 15 কলায় পরিপূর্ণ কেমন করে গো? শিব ঠাকুরের কপালে যে একটা চাঁদ আইলো কইতা কিয়া? শিব ঠাকুরের কপালে চাঁদের যে এখানে আসলো, দক্ষ রাজের ছিল 63 জন কন্যা। এই দক্ষ রাজের 63 জন কন্যার মধ্যে এবার যেখানে চাঁদ একাই গ্রহণ করলো, একাই বিবাহ করেছে কয়টা? 27টা। হরিবল। চাঁদ কিন্তু একাই গ্রহণ করছে কয়টা? বিবাহ করছে 27টা। কশ্যপ মুনি করলেন 17টা, আর দেবের দেব মহাদেব বলেন 8টা। দেবের দেব মহাদেব বলেন 11টা, আর যমরাজ করলেন 8টা। এই 63 জন কন্যা। এখন দক্ষরাজ অভিশাপ দিয়েছিলেন। কেন দক্ষরাজ অভিশাপ দিয়েছিলেন চাঁদকে? এই জন্য যে দক্ষরাজের সঙ্গে এবার চাঁদ কি করেছিল? প্রতিজ্ঞা করেছিল, বাবা আমি তো একজন একজন করে তোমার 27 জন কন্যাকে জগতে গ্রহণ করেছি, আমি তোমার 27 জন কন্যাকে জগতে আমি সমান চোখে দেখবো। হরিবল। কিন্তু বিবাহের পরে দেখা যায় মা 2 জনে বালা পায় আর 25 জনে বালা পায়। যখন 25 জনে বালা পায় না, তারা 25 জন একত্র হইয়া আন্দোলন করছে, বলছে শোনো আমরা বাবার কাছে গিয়ে আবার নালিশ করব। কেন? চাঁদ তো বলেছিল বিবাহের সময় আমাদের সবাইকে সমান চোখে দেখবে, কিন্তু এখন দেখা যায় 2 জনকে ভালোবাসে আর আমরা 25 জনকে ভালোবাসে না। দক্ষরাজের কাছে গিয়ে যখন নালিশ করেছিল কন্যাগণ, তখন দক্ষরাজ বলছে হ্যাঁ মা ঠিক আছে, চাঁদ যখন আমার সঙ্গে প্রতারণা করেছে আমি তাকে অভিশাপ দেব। এবার কি অভিশাপ দিলেন? চাঁদ তিলে 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 ক্ষয় হয়ে যাবে। এই দক্ষরাজের অভিশাপে এবার চাঁদ কিন্তু তিলে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। এখন চাঁদের কন্যাগণ, এবার চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলো, যদি আমাদের স্বামী না থাকে তাহলে তো আমরা বিধবা হয়ে যাব। এবার বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি এমন একটি অভিশাপ দিলে বাবা, যার জন্য আজ আমাদের বিধবা হতে হলো, তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নেও। এবার দক্ষরাজ বলছে, না রে মা আমি পারবো না, আমি অভিশাপ দিয়ে দিয়েছি, ওই অভিশাপ আমি আর ফিরিয়ে নিতে পারবো না। তাহলে আমরা কি বিধবা হয়ে যাব? তোমরা বিধবা হো এটা আমি চাই না, তাহলে আমাদেরকে এবার স্বামীকে রক্ষা করো। বলছে আমি পারবো না। তাহলে কে পারবে? তোমরা দেবের দেব মহাদেবের কাছে চলে যাও, দেবের দেব মহাদেবের কাছে গেলে একটি ব্যবস্থা হয়ে যাবে। চাঁদের কন্যাগণ সবাই একত্র হয়ে দেবের দেব মহাদেবের কাছে চলে গেলেন। দেবের দেব মহাদেবের কাছে গিয়ে বলছে, জামাই বাবু আমাদেরকে রক্ষা করো। বলে কি? যে আমাদের পিতা আমাদের স্বামীকে অভিশাপ দিয়েছে, যার কারণে আমাদের স্বামী তিলে তিলে ক্ষয় হয়ে যাচ্ছে। 1 দণ্ড চাঁদ মাত্র বাকি ছিল, আর ওই 1 দণ্ড চাঁদকে দেবের দেব মহাদেবের তার কপালের মধ্যে রেখে দিলেন। বলছে যাও, চাঁদ যা ক্ষয় হবার হয়ে গেছে, আর চাঁদ কোনোদিন ক্ষয় হবে না। হরিবল জয় রাধে। এই জন্য শিব ঠাকুরের কপালে 1 কলা, আর ওইদিকে চাঁদ হলো 15 কলা। আরেকটি দেখবেন চাঁদের গায়ে কিন্তু খালা খালা দাগ আছে। কেন বাবা? চাঁদের গায়ে যে খালা খালা দাগ, এটা হলো চাঁদের গুরুদেবের অভিশাপ। চাঁদের গুরুদেব বৃহস্পতি কি অভিশাপ দিলেন? চাঁদ দেখতে এত সুদর্শন, এত সুন্দর ছিল, গুরুমাতা তারা, এই গুরুমাতা তারার সঙ্গে যখন চাঁদ কুকর্মে লিপ্ত হয়েছিল, হাতে হাতে ধরলেন গুরুদেব। গুরুদেব যখন হাতে হাতে ধরলেন আর বলেন, চাঁদ
তুমি তোমার রূপের যৌবনের ভরাইয়ে যার কাছ থেকে তোমার গুরুমাতা পর্যন্ত যখন রেহাই পেল না, আমি তোমার অভিশাপ দিলাম, তোমার সুন্দর বদন থাকবে না, তোমার এই সুন্দরের বদনে এবার কালো 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 দাগ পড়ে যাবে। হরি বল জয় রাধে। এবার তাহার গুরুদেবের অভিশাপে এবার চাঁদের গায়ে কালো কালো দাগ পড়ে গেল, চাঁদ হয়ে গেল কলঙ্কিত চাঁদ। এই আকাশের চাঁদ হলো কলঙ্কিত চাঁদ, আর আমার নদিয়ার চাঁদ ওই চাঁদের কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। হরি বল। অনাগরি, তোমার আকাশের চাঁদ যেদিন অমাবস্যা সেদিন দেখা যায় না, যেদিন পূর্ণিমা সেদিন পূর্ণ আলো দিয়ে থাকে, কিন্তু আমার নদিয়ার চাঁদ অমাবস্যায় যেমন, পূর্ণিমায় তেমন, আলোয় যেমন, অন্ধকারে তেমন, ভিতরে যেমন, বাহিরে তেমন। ওই চাঁদের কোনো কলঙ্ক নেই। তাই হরি বল জয় রাধে। ওই চাঁদের কোনো কলঙ্ক নেই, এটা হলো নিষ্কলঙ্ক পূর্ণ চাঁদ। বলছে নাগরী হে, তুই এমন একটি চাঁদের কথা বললি যেই চাঁদের কোনো তুলনা নেই, এমন একটি চাঁদের কথা বললি যেই চাঁদের কোনো কলঙ্ক নেই। বলবো নাগরী, ওই চাঁদটি কি? তুই যে চাঁদ দর্শন করেছিস ওই চাঁদের কথা আমায় একবার বল। বলছে নাগরী রে শোন, আমি যে চাঁদ দেখেছি, আমি যে চাঁদ দর্শন করেছি ওই চাঁদ কি জানিস নাগরী? তাহলে আমার কাছ থেকে মনের কথা একবার বলে নাগরী রে, আমি সচির নন্দন